যাচ্ছে, সবাই ছবিটা দেখছে এবং আরো তাদের ফ্যামিলি মেম্বারসদেরকে বলছে দেখতে। এবং এইভাবে তো আসলে ছবিগুলো ছড়ায়, অথবা আরেকটা দল দেখতে আসে, আসলে আরেকজনের মুখ থেকে শোনে। তো সেই জিনিসটা আসলে আমার মনে হয় আমরা করতে পেরেছি। তো রেসপন্স খুব ভালো। মিমকে একদম অন্যরকম অবতারে দেখা গেছে, অ্যাকশনও দেখা গেছে, একটু পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ব্যাকড্রপে এই ক্যারেক্টারটা। আর সব মিলে যদি বলেন যে মালিকের কোন বিষয়টা আগ্রহী করেছিল এই প্রজেক্টে যুক্ত হওয়ার পেছনে? প্রথম বিষয়টাই ছিল আসলে আমার ক্যারেক্টারটা। আমার ক্যারেক্টার একদমই আলাদা। এই ধরনের চরিত্র এর আগে করা হয়নি। এবং একটু চঞ্চল টমবয় টাইপের একটা লুক থাকে ফার্স্টের দিকে গল্পের ইন্টারভেলের আগে, এবং ইন্টারভেলের পরে আবার ডিফারেন্ট আরেকটা চরিত্রে ট্রান্সফরমেশন হয় মেয়েটার। তো সেটা মানে যখন আমি গল্পটা শুনি ফার্স্ট, তখনই আসলে আমার গল্প অ্যান্ড আমার চরিত্র দেখে মনে হয়েছে যে না, ফাইন, এটা ভালো কিছু হবে। এবং এরপরে যখন আরো ওদের ফুল প্ল্যানিংটা শুনি, আম, গানগুলো শুনি, সবকিছু শুনে আম, তারপরে রাজি হয়ে যাই প্রজেক্টে। আপু, আপনি এর আগেও কিন্তু মুক্তিযুদ্ধ রিলেটেড একটা মানে ওখানে কিন্তু বেশ অ্যাকশন ছিল, এখানে যেরকম আমরা আপনার অ্যাকশনটা দেখতে পেয়েছিলাম। তো আমরা দেখেছি যে ওখানে লেখা যে রিভেঞ্জ হাজার দিনে, ওয়াই রিভেঞ্জ হাজার দিনে, এটার পেছনে এইটা আমার মনে হয় ডিরেক্টরকে বললে ভালো হয়। এই কোশ্চেনটা ডিরেক্টরের জন্য রাখা থাকুক, তাকে জিজ্ঞেস করবেন। ক্যারেক্টারে যেহেতু অ্যাকশন করেছেন, আমরা হ্যাঁ, দেখেছি ট্রেলারে যে প্রস্তুতির কোনো ব্যাপার ছিল কিনা আলাদাভাবে এই না, ক্যারেক্টারের জন্য? এখানে আসলে বন্দুকের যে বিষয়গুলো আছে, ছোটখাটো যতটুকু ফাইট ছিল, আমি চেষ্টা করেছি যে ওইটা যেন পারফেক্ট হয়। তো ওইটার জন্যই যতটুকু ট্রেন হওয়া, যে না, আমি নিজে থেকে আগে থেকে একটু প্র্যাকটিস করে নেই। তারপরে এখানে যেমন আহ, একটা মোটর, কি বলে, হুন্ডা চালানো একটা ছিল। আপনারা যারা ছবি দেখেছেন তারা জানবেন যে শুরুতেই হচ্ছে মেয়েটা বাইক চালায়। তো ওই জায়গাতে আমাকে একটু ভালোই প্র্যাকটিস করতে হয়েছিল। সো এই টুকটাক। স্ট্রাগল টাইম ভাই একটু ছিল আর ভয় পেতে হবে আমাদের সবাইকে, সঙ্গে ভাইয়া অনেক শেয়ার নয়েজ করবেন, আসছে। এটা আপনি প্র্যাকটিসের কথা বললেন। আচ্ছা, স্ট্রাগল টাইম না, আমি আসলে আমার কাজটাকে অনেক এনজয় করি। এখানে খুব একটা স্ট্রাগল লাগে না, কিন্তু আম, এর আগের ইন্টারভিউতেও বলেছিলাম, মন খারাপ ছিল একটা বিষয়, আমাদের যে আইটেম সংটা হয় সেটা আমরা মাত্র 4 ঘন্টায় শুট করেছি, মাত্র 4 ঘন্টা। মানে আমার মনে হয় না আমার এত মানে এই এত লম্বা একটা জার্নিতে আমি জীবনও কোনো গানের শুটিং এত শর্ট টাইমে করেছি। এটা রিজন ছিল যে রিহার্সেল করা ছিল, রিহার্সেল আমি 3 দিনের মতো রিহার্সেল করেছিলাম। কিন্তু শুটিংটা 4 ঘন্টা, কারণ আমাদের শুটিং শুরু হতে হতে 10:30 11টায় আমি সেটে ঢুকি। মানে আমার কাজ শুরু হয়, এর মধ্যে আহ, টানা 1 ঘন্টা না 2 ঘন্টা বৃষ্টি ছিল, তো বৃষ্টির জন্য আমরা শুট করতে পারিনি। তারপরে 4:30টার মধ্যেই, আই থিঙ্ক 4:30 আর 5টা এরকমের মধ্যে অফ করতে হয় শুটিং। তো খুবই শর্ট টাইম। তো এত শর্ট টাইমে এই গানের যে আমরা এত ভালো রেসপন্স পাবো, এটা আসলে চিন্তা করতে পারিনি। আরিফান শুভর সাথে আচ্ছা বলেন। আরিফান শুভর সাথে আগেও টাঙ্গাইলের জুটি বেঁধেছেন এবং আপনাদের জুটির কথা যখন আসলো যে এই জুটিকে আবার বড় পর্দায় দেখছি, দর্শকের মধ্যে আলাদা একটা উচ্ছ্বাস ছিল। তো আসলে কোয়েস্টা হিসেবে আরিফান শুভকে কিভাবে জাজ করবেন? আপনাদের যে রসায়ন, এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলেন। আসলে রসায়নের এই বিষয়গুলো থাকে যে পুরোটাই দর্শকের উপরে থাকে। শুভ ভাইয়ের সাথে আমি যখন ফার্স্ট মুভিটা করি, তখন থেকেই দর্শক আসলে আমাদের দুজনকে খুব পছন্দ করে। এবং সেকেন্ডও সেম, এবং থার্ড ছবিতে আমি প্রত্যেকটা মানুষের রিয়াকশন দেখেছি, এবং সবাই আমাকেও যারা যারা দেখছে ফোন করে বলে যে তোমাদের দুজনকে দেখতে অনেক সুন্দর লাগে, এবং আমাদের সিকোয়েন্সগুলো যখন আসে তখন নাকি দর্শক অনেক এনজয় করে। তো অ্যাজ এ আর্টিস্ট আমার জন্য এটা অনেক বড় পাওয়া। আর জুটিটা তো আসলে পুরোটাই ডিপেন্ড করে দর্শক পছন্দের উপরে, যে দর্শকের ভালো লেগেছে আমাদের দুজনকে দেখতে একসাথে। কিন্তু দর্শক সারা কিন্তু অসাধারণ পাচ্ছে আপনি এবং আরিফিন ভাইকে নিয়ে। হ্যাঁ, গতকালকে আরিফিন ভাই বলছিল যে এই মুভিটা করতে গিয়ে হচ্ছে তার পুরো বডি হচ্ছে আঘাতের দোকান হয়ে গেছে, এরকম একটা কথা বলেছিল। আপনি কি বলবেন আপু? না, ইটস ট্রু। আমি আমি যখন ঢুকি সেই দিনই মনে হয় ভাইয়ার পা পড়ে যায়, এবং ওইটা নিয়ে সে প্রায় টানা আমাদের শেষ শুটিংটাই ওইটা নিয়ে করে। এবং আমি দেখতাম যে অ্যাকচুয়ালি যে সে কি পরিমাণ পেইনে থাকতো। এবং একটা পর্যায়ে ভাই বলে ফেলছিল যে তোমার যদি এরকম হতো তুমি তাহলে শুটিং করতে পারতাম না। তা আমি বলছি আসলেই পারতাম না, কারণ ওই রকম ব্যথা নিয়ে আমি মনে হয় না এই টানা 7 দিন 8 দিন টানা শুট শেষ করতে পারতাম। তো উনি এটা করে, এবং উনি এটা আসলে অনেক আগে থেকেই দেখি যে কোনো প্রবলেমের মধ্যে হলেও সে চেষ্টা করে কাজটা সুন্দরভাবে শেষ করার।